अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जरूर बोलूं तो मोहब्बत संगे बोलूं, अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जुल्म सितम हो, दर्द गम हो, या कोई हो रंज अलम, सारे ताल्लुक रब से जोड़ो, कर दे काओ नजर करम। तार से तार मिला जाती है, तार से तार मिला जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जिक्रे हाकी फिक्रे हाकी सच्ची लगन मिल जाती है, जिक्रे हाकी फिक्रे हाकी सच्ची लगन मिल जाती है। कल्ब को अल्लाह 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 की धन मिल जाती है, मासियत छोड़वा जाती है, मासियत छोड़वा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाह से मिलवा जाती है सोहबत अल्लाह वालों की, अपना रंग दिखा जाती है सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। अल्लाहुम्मा सल्लि अला वाला आले। कुसुम कली कानने मधु पवन दोले, किया परूप खुशबू आरोश होते झरे, मरण के करे शरण, मरण के करे शरण, मरण कारो ছাড়ে না, দুদিনের জিন্দেগানি বুঝেও কেন বোঝো না, কুসুম কলি কাননে মধু পবন দোলে, किया परूप खुशबू आरोश होते जा रे। बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही, हसनत जमियो एक सालिही, सल्लु अलैहि वालिही। अल्लाहुम्मा सल्लि अला
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা আমার মুরব্বী চাচাজানেরা, আমার বাপেরা, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারকে, রওজা মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা আল্লাহর এই জান্নাতের বাগানে যারা আমরা সমবেত হয়েছি, একত্রিত ভাবে, দলবদ্ধ ভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে যে জান্নাতের বাগানের উপরে বসে আছি, বিশ্বাস করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, কোরআনুল আজিমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছেন, বান্দা ও বান্দি, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন। আল্লাহ কোরআনে বললেন, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে, পৃথিবীর জমিনে আল্লাহ পাক তিনটে ঘরকে বড় সম্মানিত করেছেন। তিনটে ঘরকে সবথেকে বেশি সম্মানিত আমার আল্লাহ করেছেন। এক নম্বর ঘর মসজিদুল হারাম, কাবা বাইতুল্লাহ শরীফকে আমার আল্লাহ পাক সম্মানিত করেছেন। জোরে বলুন। দ্বিতীয় নম্বর মসজিদুন নববী, মদিনাতুল মুনাওয়ারাতে যে মসজিদুন নববী, ওই মসজিদুন নববীকে আমার আল্লাহ অনেক বড় সম্মানিত করেছেন। জোরে বলুন। তৃতীয় নম্বর, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনারা আল্লাহর বান্দা চামড়া চোখে আমি আপনি আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিরা, ইসরায়েলিরা যে ফিলিস্তিনের উপরে অত্যাচার করছে, যে গাজার উপরে অত্যাচার করছে, বোমবিং করছে, এমন করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার চক্রান্ত করছে। এ যুবকেরা, ওই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সেই মসজিদুন নববী শরীফে আমার রাসূলুল্লাহ সাহাবাদের কাছে পরিষ্কারভাবে বললেন, ইয়া আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমার উম্মত উম্মতিকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অর্থাৎ আমাকে, আপনাকে, আমাদিগকে, নারী পুরুষ উভয়কে মৃত্যুর পরে কিয়ামত যখন হবে, ওই কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন, হবে তো? ওই কিয়ামতের মাঠে যখন আমরা দাঁড়াবো, বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, ওই কিয়ামতের মাঠে মিজানের পাল্লা আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর কাছে মিজানের পাল্লা থাকবে। আর ওই মিজানের পাল্লার সামনে যখন আমার উম্মত উম্মতিরা দাঁড়িয়ে যাবে, চারটে জিনিস তাদের পক্ষে আল্লাহর কাছে, চারটে জিনিস সাক্ষ্য দেবে। কটা? চারটে। তার মধ্যে এক নম্বর, বাবাজি একটু ভালো করে বুঝে নেন, এক নম্বর হচ্ছে আজকে যে জান্নাতের বাগান হিলফুল ফুজুল সংগঠনের ছেলেরা তাদের অক্লান্ত পরিশ্রম করে, বাইরে থেকে অনেক ছেলে এখানে আসতে পারেনি, তাদের অর্থগুলো, কষ্টের পয়সাগুলো দিয়ে এত সুন্দর একটা জান্নাতের মেহফিল সাজিয়ে তুলেছেন। কিন্তু এই যুবকেরা আজকে তাদের তত্ত্বাবধানে, আজকে এই গ্রামের সকলের সহযোগিতায় আজকে যে
জালসাটা দিয়েছেন, এই জালসাটা দেওয়ার জন্য সব চাইতে খুশি কারা হচ্ছে? এখন যুবকরা বলবে হুজুর আমরা আজকে জলসাতে মিনি মার্কেটে আনন্দসই ঘোরাফেরা করেছি, বাদাম খেয়েছি, ছোলা খেয়েছি, এমন করে জিলিপি খেয়েছি, আমরা আনন্দ করেছি, এনজয় করেছি। কিন্তু এই যুবকেরা আজকে যারা বাড়িতে শুয়ে আছে, যে জান্নাতের মাহফিল আপনার গ্রামে হচ্ছে, এই জালসাতে বসার টাইম আপনার নাই, আমি তাদেরকে বলতে চাই আজকের দিনে যে জালসাটা আপনারা দিয়েছেন, এই জালসার জন্য, এই জান্নাতের বাগানটাকে তৈরি করার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য, কোরআন হাদিস শ্রবণ করবার জন্য আপনারা যারা এই জায়গায় বসে আছেন, আমি আপনাদেরকে একটা খুশির মেসেজ দিয়ে যাই। আজকের দিনে এই গ্রামে সব চাইতে খুশি তারাই মানাচ্ছে, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, আমার বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, ওই কবরবাসীর রূহগুলো আজকের দিনে সব চাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলুন, জোরে বলুন। কবরবাসীর রূহগুলো খুশি মানাচ্ছে, কিন্তু এই গ্রামের প্রত্যেক ঘরে ঘরে থেকে একটা না একটা কেউ ইন্তেকাল করেছেন। কথা বলে, কারোর বাপ গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, 2 বছর আগে আমার আব্বা গেছে, কি বুঝলে, আমার আব্বা জান গেছে। একে একে চলে যেতে হবে, একে একে চলে যেতে হবে। কিন্তু আমার ভাইরা, এখন বর্তমান দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এমন ভাবে চারিদিক দিয়ে বেঁধে ফেলেছে, এখন কিন্তু আর আমাদের জলসা শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, পিতামাতার মোহাব্বত ভালো লাগে না, স্ত্রীর হক ভালো লাগে না, সন্তানের হক ভালো লাগে না। আজকে শুধু আমরা জবি হোগা বাদ মে দেখা যায়গা, এই নিয়ত করে আমার যুবকরা, আমার বাবাজিগুলো তারা ঘুরে বেড়ায়। কিন্তু এই যুবকেরা একটা বারের জন্য তুমি চিন্তা করো, আল্লাহর কোরআনকে ফলো করো। ওই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদের ইজ্জত দেনেওয়ালার মালিক, আল্লাহ আমাদের রুজি দেনেওয়ালার মালিক, আল্লাহ আমাদের সম্পদ দেনেওয়ালার মালিক, আল্লাহ একটা ঘরের সঙ্গে আর একটা ঘর দেওয়ার মালিক। আল্লাহ পাক যা কিছু আমরা দেখছি সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। বাবাজি আজকে আপনি দেখুন না, আজকে আল্লাহ কোরআনে বললেন বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। সত্যিকারের বুকে হাত দিয়ে বলেন তো দেখি, বর্তমান সময়ে আমরা কাদেরকে ভয় পাচ্ছি? কাদের ভয় পাচ্ছি? আল্লাহ বলছেন বান্দা তোরা আমার কাছে নত স্বীকার কর, তোমাদের মাথাটা, তোমাদের সারটা আমায় আল্লাহ আমার কাছে ঝুঁকিয়ে দাও। এখন বর্তমান সময় আমরা কাদের কাছে মাথা ঝুঁকাচ্ছি আর কাদের কাছে হাত পাচ্ছি? হ্যাঁ, আজকে অবস্থা দেখেন, একটা সবরেশনের মাহফিল, গ্রামের মানুষ, পাড়ার মানুষ আমরা একসঙ্গে বসে সুন্দর করে জলসা শুনবো, আর বাড়িতে বসে আছে গল্প করছে, কে ঘুমাচ্ছে। 1 বছর তো ঘুমালে, বছরের একটা দিন তোমার বাড়ির ছেলেগুলো বাইরে থেকে ইনকাম করে জলসায় টাকা পাঠাচ্ছে যাতে করে জলসাটা হয়, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে পারলে? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আজকে জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা বসে আছেন, হে যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, হে আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথে আছি। হে যুবকেরা, তুমি যতই লুকিয়ে লুকিয়ে গুনাহ করো, তুমি যতই গোপনে গোপনে গুনাহ করো, তুমি যদি কোরআনকে মহব্বত না করে অন্য জিনিসকে মহব্বত করো, আল্লাহর ঘরকে ভালো না বেশে অন্য ঘরকে যদি মহব্বত করো, ভালোবাসো, ও যুবকেরা, আল্লাহ পাক কিন্তু আমাদের থেকে বুঝে নেবে। কিন্তু ও যুবকেরা, আজকে যারা জান্নাতের বাগানে বসে
বাংলার খ্যাতনামা বক্তাদের জবান থেকে আপনার আওয়াজ নসিহত শ্রবণ করেছেন। এ যুবকেরা, সন্ধ্যে থেকে এই পর্যন্ত নিয়ে তোমরা যারা এই জান্নাতের বাগানে বসেছো, এই জান্নাতে বাগানে বসার জন্য কি উপকারটা আমরা পাবো? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহ মিজানের পাল্লা নিয়ে থাকবে, ওই সময় আমার উম্মত উম্মতিরা আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। কিন্তু আমার সাহাবারা দুনিয়ার জমিন থেকে 4টি জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক তার জাহান্নামী ফেরেশতাকে ডাকবে। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে হুকুম করবে, এ জাহান্নামী ফেরেশতা, যাও 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 যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, আল্লাহর কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতা আল্লাহর বান্দার হাতটা ধরবে, আল্লাহর বান্দির হাতটা ধরবে, ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতা যখন জান্নাতে যেতে এক পা বাকি থাকবে, এ যুবকেরা, যে মাটির বুকের উপরে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, তোমরা সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছো, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছো, রাসূলুল্লাহর হাদিস শুনেছো। যে মসজিদ, যে মাটির বুকের উপরে আমি আপনি আমরা বসে আছি, এই মাটি আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহর সামনে মাটির জবানটা খুলে যাবে, মাটি আল্লাহকে বলবে, আল্লাহ পাক, না না না, আপনার এই বান্দাটাকে, এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবে, এ মাটি তুমি বলো, আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, বান্দিটাকে জাহান্নামে দেব না? এ যুবকেরা, মাটি বলবে, আল্লাহ দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে, দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে, দুনিয়ার লালসা ছেড়ে দিয়ে, বাড়ি ঘর বিবি বাচ্চা ছেড়ে দিয়ে, আপনাকে ভয় করে, আপনার রাসূলের মহব্বতে আল্লাহ আপনার এই বান্দাটা 2 ঘন্টা 4 ঘন্টা বসে বসে কোরআন হাদিসের কথা শ্রবণ করেছে। আল্লাহ, আমি মাটি আমার বুকের উপরে বসেছে, আল্লাহ আমি মাটি আমার বুকের উপরে বসে তারা আপনার নামে তাকবীরের ধ্বনি দিয়েছে, আপনার প্রশংসা করেছে, আপনার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই বান্দাটাকে, বান্দিটাকে জাহান্নামে দিতে পারেন না। এ যুবকেরা, আমার আল্লাহ কত দয়াময়, মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, দয়াময় আল্লাহ। এই সময় জান্নাতি ফেরেশতাকে ডাকবে, এ আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে জাহান্নামী ফেরেশতার হাত থেকে ধরে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে বড় পছন্দ করি, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছি, আর এই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য সৃষ্টি করেছি। ও আমার জান্নাতি ফেরেশতা, ওই জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার বান্দা বান্দিটাকে নিয়ে আমি আল্লাহ পাকের সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিবদ্ধ করে দাও। এই জোরে বলা যাবে না? যাও জান্নাতে দিয়ে দাও, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে দেখুন, আজকে আপনার বাড়ির পাশে আল্লাহ বড় একটা অফার দিয়েছে, এই অফারটাকে আপনারা কাজে লাগাচ্ছেন না বর্তমান সময়ে। কারণ আজকে জান্নাতের বাগানে বসবেন তো বিশ্বাস করুন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আমার রাসূল বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর আমার উম্মত উম্মতিরা যখন আমি রাসূলুল্লাহ
আল্লাহর উপরে প্রাণ নিংড়ানো দরুদ পড়ে ওই দরুদ শরীফটা এই জান্নাতি ফেরেশতাগুলো এসে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারকে পৌঁছে দেয়। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে আমার ভাইরা। তাহলে চিন্তা করে একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে বাবাজি। আল্লাহ কিন্তু চারটে জিনিস দেখে নেবে। চারটে, কটা? চারটে জিনিস। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহ এটা দেখে নেবে যে বান্দা কতটা আমি আল্লাহকে ভয় পাই। দ্বিতীয় নম্বর, রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ দেখবে যে আমরা সত্যিকারের নিজের মায়ের থেকে, নিজের বাপের থেকে, নিজের জীবনের থেকে, নিজের কন্যার থেকে, নিজের পুত্র থেকে, নিজের স্ত্রীর থেকে আমরা কি সত্যি রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি? যদি আপনি মনে করছেন না, তাহলে তো আমরা ঈমানদারই না। কিন্তু আমার ভাইরা আল্লাহ এটা দেখে নেবে। তাহলে দুটো হলো। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবক, মৃত্যুর জাকানদানি যখন শুরু হয়ে যাবে, এ কষ্টের কথা বলা যাবে না। কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। যুবক, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? এই জোরে বলে। আমরা গোপনে গোপনে গুনাহ করছি, চার দেয়ালের ভিতরে গুনাহ করছি, মোবাইলে গুনাহ করছি, চারিদিকে শুধু গুনাহ আর গুনাহ, পা ফেলছি আর গুনাহ, পা ফেলছি আর গুনাহ। যুবকগুলো বলছে হুজুর এখন তো 25 বছর, এখন তো 30 বছর, এখন তো 35 বছর বয়স, এখনো সময় আছে নামাজ পড়ার। হুজুর, ফিলিস্তিনে দেখতে পাচ্ছেন না? শিক্ষা নেবেন না ওখান থেকে আপনি? এ ফিলিস্তিনের মুসলমান থেকে আমার যুবকরা কি শিক্ষা নেবে না? আমরা কি শিক্ষা নেব না? যখন দেখেন ফিলিস্তিনকে যেভাবে ইসরাইল ধ্বংস করছে, চক্রান্ত করছে মারার জন্য, এ যুবকেরা ওরা এত বড় নির্মম ভাবে হত্যা করছে, এত বড় জালিম। দেখো এ যুবক, বিগত 150 বছর আগে, 1500 বছর আগে আমার রাসূলকে বিস্মান করিয়েছিল। এ যুবক, আমার রাসূলকে মারার জন্য চক্রান্ত করেছিল। তারপরে রাসূলুল্লাহর লাশ মুবারক চুরি করার জন্য চক্রান্ত করেছিল। আর আজকে বাইতুল মুকাদ্দাসটাকে তাদের অধীনে নেবার জন্য তারা চক্রান্ত করছে। কিন্তু আমার ভাইরা, আজকে ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের যুবকেরা তারা জীবনটাকে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর মহব্বতে উৎসর্গ করা হচ্ছে। একটা জায়গায় প্রেস যখন ধরেছে, কিসের জন্য তোমরা এত জান দিচ্ছ? বলছে শোনো, যে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করেছিল, ওই বিশ্ব নবীর কদম মোবারক যে বাইতুল মুকাদ্দাসে এসেছে, ওই বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে চাই। জোরে বলুন। এই জোরে বলবেন না? মা ঘরের ভিতরে বম্বিং করেছে, মা বাচ্চাটাকে নিয়ে হসপিটালে গিয়েছেন। আল সিফা বলে একটা হসপিটাল, সেই হসপিটালে যখন নিয়ে গেছে, কতটা দেখে কাপুরুষ দেখেন ইসরাইল। তারা সেই যেখানে বাচ্চাগুলো, মায়ের পেটের সন্তানগুলো ভূমিষ্ঠ হবে, পেটে প্রেগনেন্ট, সেরকম একটা নার্সিং হোমে, সেরকম একটা হসপিটালে বম্বিং করেছে। যখন বম্বিং করেছে, যুবক শোনো, একটা 6 বছরের বাচ্চা আর একটা 4 বছরের বাচ্চা যখন তারা আঘাত পেয়ে আহত হয়েছে, 6 বছরের বাচ্চাটা তার ছোট বোনটার বুকের উপরে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাবার সাবার সাবার, এই বলছে। মা সন্তানের মৃত্যুর, সন্তান ইন্তেকাল করেছে, মা এমন করে হাতের উপরে তুলে আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহ আমার বড় সন্তান চলে গেছে, এখনো মেজ সন্তান আছে, মেজ সন্তানকে দিতে রাজি আছি, সেজ সন্তানকে দিতে রাজি আছি, ছোট সন্তানকে দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাস দিতে রাজি নয়। জোরে বলে। এই জোরে বলবেন না? তাদের ঈমানি তাকাত।
তাদের ইমানি পাওয়ার, তাদের ইমানি শক্তি। এ যুবক, আমরা 1 টাকা ঈমান বিক্রি করে দিচ্ছি, আর তারা বাইতুল মুকাদ্দাসের জন্য আল্লাহর কোরআন তারা পড়েছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো, রাসূলকে মহব্বত করো। তারা রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন। জোরে বলবেন না? আর আমরা কি করছি? আমরা শুধু ফ্রি ফায়ার খেলাচ্ছি। একটু ঠিক আছে, আমি একটু টেম্পটেড হয়ে যাচ্ছি। আমি শুনেন, এখন আমরা কি করছি? আমরা শুধু ফ্রি ফায়ার খেলাচ্ছি, মা বোনেরা বেপরদায় ঘোরাফেরা করছি, মন গড়া কাজ করে বসেছি। কিন্তু যুবক, আল্লাহ কিন্তু কোরআন পাকের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ স্বামী স্ত্রী দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, এই পরীক্ষায় যদি আমি আপনি আমরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, কাল কিয়ামতের মাটিতে আমার রাসূলুল্লাহ আমাদের হাতটা ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। কিন্তু পরীক্ষা তো আমাদের পাস করতে হবে। আল্লাহ বলছেন, ওহুম লা ইফতানুন। কি হলো? সাউন্ড কি হচ্ছে? আপ ডাউন করছে, মুশকিল যে বাবা। কি হলো? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কি হলো? কেটে গেছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমি যে কথাগুলো বলছি আপনাদের কি খারাপ লাগছে? এই কথা বলেন বাবাজি। যে হ্যাঁ, সাউন্ড ঠিক হচ্ছে, আমি আস্তে আস্তে কথা বলি, আল্লাহর কোরআনের আয়াতের দিকে একটু খেয়াল করো ভাই। আমি আপনাদের পীরের আওলাদ এসেছি, ওই পাশের গ্রামে এসেছি, বুঝলেন? এখানে এসেছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এত সুন্দর লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। বলবেন না আমিন? আল্লাহ পাক বড় বড় পয়গম্বরদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন, রাসূলুল্লাহর কন্যাকেও পরীক্ষা নিয়েছেন, আমার নবীকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন, কিন্তু পয়গম্বরেরা ফার্স্ট ডিভিশনে পাস করেছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা ইব্রাহিম বলা হয়। এই জাতির পিতা ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে ফেলেছে, ভালো করে শুনেন, এখন আমরা ফিলিস্তিনের জন্য দোয়া চাইছি আল্লাহর কাছে। আর অনেক মানুষ বলছে, জানা এখান থেকে দোয়া চাইছিস কেন, ফিলিস্তিনে গিয়ে লড়াই কর। অনেকে বলছে না ভাই, আপনি দেখবেন ফেসবুকে কমেন্টগুলো পড়ে দেখবেন, বুঝতে পারবেন। তা এখন কথা হলো, আজকে আমরা বাংলার জমিনে বসে আছি একটা কোণায়, একেবারে ভারতের শেষ প্রান্তে, একটা ছোট্ট গ্রাম। ওই গ্রাম থেকে আল্লাহর কাছে শুধু এই দোয়া করব, আল্লাহ পাক আমার ফিলিস্তিনের মুসলমান নয়, সারা অল ওভার ওয়ার্ল্ডে যে কান্ট্রিতে মুসলমান আছে, ওই কান্ট্রির মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, বলুন আমিন। এই বলবেন না আমিন? যারা টিটকারি মারছে তাদেরকে বলছি, ভাই কথাগুলো শোনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে যেই ফেলে দিয়েছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে বলছে, এ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি চান, আপনি যদি হুকুম দেন, তাহলে আপনাকে আগুন থেকে এক্ষুনি আমি তুলে নেব। ভালো করে বুঝবেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলছেন, বলে যা কিছু হয় আল্লাহর ইশারায় হয়। জোরে বলুন। তারপরে বলছে যে দেখো জিবরাইল, যে আল্লাহ আগুনের ভিতরে আমাকে দিয়েছে, আমি ইব্রাহিমের ইয়াকিন বিশ্বাস যে ওই আল্লাহ আগুনের মধ্যেই আমাকে ভালো রাখবে। জোরে বলুন। আমাকে হেফাজতে রাখবে। জোরে বলুন।
যেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে এই কথাটা শুনেছে, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, আল্লাহ সাথে সাথে কোরআনে আয়াত নাজিল করে বলে দিলে যে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। জোরে বলে। এইবারে তারপরে আল্লাহ পাক হঠাৎ দেখছেন একটা গিরগিটি, গিরগিটি দেখেছেন তো? ওই গিরগিটি দূর থেকে 3.5 কিলোমিটার দূর থেকে ফু দিচ্ছে, ফু, এত জোরে জোরে ফু দিচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কি ব্যাপার রে গিরগিটি, তুই ফু দিচ্ছ কেন? তুই ফু দিচ্ছ কেন? বলছে আল্লাহ আমি এই জন্য ফু দিচ্ছি, ওই আগুন যেন ইব্রাহিমকে পুড়িয়ে দিতে পারে ওই জন্য। আল্লাহ ওই গিরগিটির কথায় আল্লাহ অসন্তুষ্ট হলেন, আল্লাহ অসন্তুষ্ট হলেন। তাই আজও পর্যন্ত গিরগিটির বংশকে এই মুসলমান মদ করুক আর জেনা করুক আর যে হারাম খায় যেই হোক না কেন, গিরগিটি দেখলে ওর মাথায় আর কাজ করে না। ওকে কি কেউ বলেছে মারতে? মারতে বলেছে? কিন্তু আমরা গিরগিটি সামনে দেখলে আমরা জুতো তুলে পারলেও ঝাঁটা দিয়েও হোক অন্তত মারি। কথা ঠিক না বল? আল্লাহ ওই গিরগিটির বংশকে নির্বংশ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কারণ কি? কারণ সে পয়গম্বরের বিরোধিতা করেছে। আর আল্লাহ পাক তারপরে দেখছেন একটা ব্যাগ, সে শুধু টয়লেট করছে, ঠ্যাং তুলছে আর টয়লেট করছে অল্প অল্প করে। আল্লাহ ব্যাংকে জিজ্ঞাসা করছে, ব্যাংক কি ব্যাপার রে, তুই এরকম করে ঠ্যাং উঁচু করছিস আর পেশাব করছিস কেন? বলছে আল্লাহ পাক আমার তো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক হচ্ছে আপনি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমি ওই ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলা হয়েছে, তা আমি চেষ্টা করছি আগুনটাকে নিবানো, কিন্তু আমার ক্ষমতা নেই, পারবো না আল্লাহ, তবু আমি চেষ্টা করছি। জোরে বলো। আমরা দেখলে মারি, এই কথা বলে গাড়ি যতই স্পিড থাকুক না কেন ব্যাংকটাকে বাঁচানোর চেষ্টা করি। আপনার ঘরে সুন্দর ঘর, যে ঘরে আপনি ঘুমান, যে ঘরে আপনি আলু রাখেন, আলু খাটের তলায় আলু দেওয়া আমাদের একটা স্বভাব আছে, হ্যাঁ ঘরের মধ্যে, হ্যাঁ দেখবেন ওই কোনটা একটা ব্যাংক বসে আছে, আমরা কিন্তু তাকে কিচ্ছু বলি না। কারণ কি? কিন্তু আমার ভাইরা তাহলে চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা, রাসূলুল্লাহর উম্মত হলাম আমরা, আর আমার দামি নবীর দামি উম্মত হচ্ছে আমরা। কিন্তু আমার ভাইরা একটুখানি বোঝার চেষ্টা করুন, দূর থেকে হলেও আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ খুশি হয়ে আপনার রুজিতে আপনার বাড়িতে আল্লাহ বরকতে ঢেলে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা আল্লাহ কিন্তু পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক তার যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে এই বান্দা কতটা আমাকে মহব্বত করে, কতটা ভালোবাসে, কতটা রাসূল পাগল। কিন্তু আমার রাসূল জবান দিয়ে যে কথা বলেছে আসমানের উপরে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না ভাই? আমরা গুনাহ করি, রাতের অন্ধকারে চুপি চুপি গুনাহ করি, আমরা খারাপ কাজে লিপ্ত হই। আজকে যে মসজিদে মিনার থেকে আজান হয় আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ফজরের সময় সারাক্ষণ আমার যুবকগুলো মোবাইল দেখে দেখে সকালবেলা ঘুমিয়ে যায়, একটা বারের জন্য সে নামাজ পড়ে না। কিন্তু তার একবার ফিকির করা উচিত, তার একবার বোঝা উচিত, কারণ আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব, কারণ আমি আল্লাহ পাক তোমার আমার দেওয়া সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার দুটো করে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, অর্থ দিয়েছি, জবান দিয়েছি, তোমার বোঝার শক্তি দিয়েছি, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি মাথা নত করলে না। রাসূল বলছে আমার সাহাবারা যা কিছু চাওয়ার হয়, যা কিছু নিয়ত তোমরা করো, ওই নিয়ত নিয়ে তোমরা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া চাও, আল্লাহ তোমাদের দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলো, জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে জামানায় ফিতনার জামানা হবে, ফিতনাগুলো বাড়ির চালে চালে গিজ 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 করবে, মানুষ বুঝতে পারবে না। এই যুবকেরা আমার রাসূলুল্লাহ বললেন আমার সাহাবারে, আল্লাহর বান্দা বান্দীরা যখন কোরআন থেকে দূরে সরে যাবে, হাদিস থেকে দূরে সরে যাবে, পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক বড় বড় আযাব প্রেরণ করবে। বাবা এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর রাসূলের আশিক হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর রাসূলের এত বড় আশিক ছিলেন, আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, আল্লাহর রাসূলকে এত
ভালোবাসতেন। এই যুবকেরা আল্লাহর রাসূল বলেছে বান্দা হে আমার উম্মত উম্মতিরা যখন তোমাদের কোনো কিছু চাওয়ার ইচ্ছা হবে নামাজের পাটিতে আল্লাহর দরবারে চাইবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকের আমি রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ পাকের ভয় যদি তোমাদের কলিজার ভিতরে থাকে আল্লাহ পাক তোমাদের নিয়তটাকে কবুল করে নেবে। জোরে বলা যাবে না? এখন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন তিনি জরা জীর্ণশীর্ণ একটা বাড়িতে বাস করে। বাবাজি ভালো করে বুঝবেন, এই আমরা চাই আমরা একটু কাবা শরীফে যেতে চাই কি চাই না? কথা যে কিবলা যে কাবার দিকে কিবলা করে আমরা ফিরে নামাজটা পড়ি আদায় করি নামাজ আদায় করি তা আমাদের সকলের তো একটা নিয়ত থাকা দরকার যে ওই কাবা শরীফটাকে আমরা সামনাসামনি দেখি। এরকম খিদা আমাদের নেই? কথা বলেন। কিন্তু হ্যাঁ খিদে আছে, পকেটে পয়সা নেই, অর্থ নেই, সম্পদ নেই, কি করে যাব? বাপের জমি জায়গাও নেই যে এক কাঠা বিক্রি করে পশ্চিমের দিকে যাব। কিন্তু যুবকেরা আল্লাহর রাসূল 1000 বছর আগে তিনি ওয়াদা করেছেন হে আমার সাহাবারা আমার যে উম্মতের ভিতরে আল্লাহর ভয় থাকবে রাসূলুল্লাহর মহব্বত থাকবে সে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ নামাজের পাটিতে সেটা কবুল করবে। জোরে জোরে ভাইরা ভালো করে বোঝেন, আমরা নামাজের পাটিতে দোয়া চাই আল্লাহ আপনি সম্মান দেন, পয়সা দেন, অর্থ দেন, সম্পদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেন, কারণ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা আখিরি মুনাজাত পর্যন্ত এই মাহফিলে বসে থাকবে আল্লাহ কিন্তু আমাদের দিকেই দেখছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত গরীব ছিলেন, এত গরীব ছিলেন, এত অসহায় ছিলেন যে তার বাড়িতে চড়া জীর্ণশীর্ণ একটা বাড়ি, বৃষ্টি আসলে তার ঘরে পানি পৌঁছে যেত। বৃষ্টি আসলে পানি আসলে তার ঘরে পানি পৌঁছে যেত, সে ঘুমাতে পারত না। কিন্তু আজকে দেখুন আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে বলি যে আমাদের বাড়িগুলো এখন সুন্দর, বৃষ্টি আসলে আমাদের বেডগুলো ভেজে। এই কথা বলেন, এখানে একটা মানুষ হাত তুলে বলেন তো যে আমার বেডটা ভিজে যায়? ভিজে না। হ্যাঁ, কার ওসিলায় ভিজে না? আমি যে জামাটা পরে এসেছি, আপনারা যে জামাটা পরে এসেছেন, এ যুবক ভালো করে বোঝেন এই জামাটা কার ওসিলায় পরে এসেছে? বিশ্বনবী রাসূলুল্লাহর ওসিলায় পরে এসেছি। জোরে বলুন। এই যে বাড়িগুলো দেখছেন কার ওসিলায় বাড়ি পেয়েছেন? আপনি বিশ্বনবীর ওসিলায় পেয়েছেন। তাই তো জিকির আর ফিকিরের কথা বলা হচ্ছে। ফিকির মানে হচ্ছে চিন্তা। একবারও ভেবেছি আমরা মোবাইল নিয়ে গবেষণা করি, ইউটিউব নিয়ে গবেষণা করি, বুঝতে পারছেন না, ফেসবুক নিয়ে গবেষণা করি, কোনদিন কোরআন নিয়ে গবেষণা করেছে, হাদিস নিয়ে গবেষণা করেছে? কথা বলে করিনি, সে সময় আমাদের নাই। কিন্তু আমার ভাইজানেরা আজকে আপনারা এসেছেন বলে কথাগুলো বলছি। আল্লাহ কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা বান্দি তোমরা শুনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার ক্ষমার দিকে এসো। তাহলে আজকে আমরা বাড়িতে যারা শুয়ে আছি আর যারা এসেছেন আপনারা কোন দিকে এসেছেন বলেন তো? আল্লাহর ক্ষমার দিকে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা এই জায়গায় পাওয়া যায়, পাওয়া যায় কি যায় না? কথা বলেন বাবাজি। তারপর আল্লাহ বলছে বান্দা তোমরা যারা এসেছো আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিই, তোমরা বলো তোমরা কি জান্নাত দেখেছো? জান্নাতটা কত বড়? আল্লাহ তারপরে বলছেন বান্দা জান্নাতটা হলো আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলে। তারপর আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি কাদের জন্য? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি কাদের জন্য? আল্লাহর কোরআন বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে আমি জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। জোরে বলে। মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, যে সৃষ্টির হক, যে সৃষ্টির হকটাকে বলি আমরা বান্দার হক।
চিন্তা করে। তাহলে এই আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি একটা কোণে, তাকে কেউ চিনতো না, জানতো না, তাকে কেউ মহব্বত করতো না, ভালোবাসতো না, কিন্তু তার দিলের ভিতরে একটা সংকল্প হলো, তার দিলের ভিতরে একটা নিয়ত হলো যে না আল্লাহ, যে কাবা বাইতুল্লাহ শরীফটাকে আপনি আল্লাহ কাবা বানিয়েছেন, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, আমার অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, কিন্তু আল্লাহ আমার কলিজার ভিতরে, আমার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে আল্লাহ, আর আমি রাসূলুল্লাহর উপরে দৈনন্দিন 1000 বার করে দরুদ পড়ি আল্লাহ, তা আমি কি কাবা শরীফটা তওয়াফ করতে পারবো না? জোরে বলবেন না? কত সুন্দর নিয়ত করছে দেখেন। আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আমি শুনিয়ে দিই। আল্লাহর রাসূল বলছেন, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর মস্ত বড় সাহাবা যার নাম হচ্ছে সাল ইবনে সাদ, তিনি বলছেন, রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিল্লাহ, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। পিছনের ভাইরা বলছে, জোরে বলেন ভাইজান, একটু জোরে বলুন না ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, বুঝলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। আর তাকবীর দিলে কি হয় জানেন? শয়তান পালায়। তাকবীর দিলে কি হয়? শয়তান পালায়। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটুখানি ভালো করে শোনার চেষ্টা করেন। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা, পৃথিবীতে যত আমার উম্মত আছে, গুরুত্ব দিয়ে শুনুন কথাটা। রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীতে যত আমার উম্মত আছে, প্রত্যেক উম্মতের ভিতরে একটা করে শয়তান আছে। রাসূল বলেছেন। আবার এই কথাটা শুনে একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত বড় কথা বললেন যে আমাদের ভিতরে শয়তান আছে। রাসূল বলছে, হ্যাঁ। তাহলে একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ভিতরেও তো শয়তান আছে। আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, আমার ভিতরেও শয়তান আছে, আমার উম্মতের ভিতরে শয়তান আছে। কিন্তু আমার সাহাবারা শুনো, আমার ভিতরে যে শয়তানটা আছে, অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। আর আমাদের কাছে যে শয়তানগুলো আছে, আমার তলিবুল ইলম ভাইরা, বাচ্চারা যখন 10 পারা 5 পারা 5 পারা 15 পারা হয়, শয়তান ওদেরকে কাটি দেয়, চল এখান থেকে ভাগা, চল, তাদের ভিতরে বাড়ির মহব্বত ঢেলে দেয়। বুঝতে পারছেন না? আমার যুবকগুলো বলছে, যা একটু জুম্মার দিন একটু আগে আগে যাব, শয়তান পিছন থেকে তাদের গিয়াত ধরে রাখে, এই দাঁড়া, যাচ্ছিস কেন? সবার শেষে যাবি, সবার আগে পালাবি, এটা হচ্ছে শয়তানের অর্ডার। সবার শেষে যাবি, সবার আগে পালাবি। এই যুবক ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরাত থেকে আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। যুবক, আল্লাহ তোমার শক্তি দিয়েছে বলে তুমি হেঁটে হেঁটে চলাচল করতে পারছি, কথা ঠিক না? আল্লাহ চোখ দিয়েছে বলে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, দুনিয়ার পৃথিবীটা দেখছি। কিন্তু তোমার যদি চোখ না থাকতো, কেউ তোমাকে পাত্তা দিত না, কোন নারীও তোমাকে পাত্তা দিত না, কোন যুবক তোমার ফ্রেন্ড তোমাকে পাত্তা দিত না। তোমার দুটো হাত যদি না থাকতো, তোমাকে খোড়া বলে ডাকতো, বলে প্রতিবন্ধী, ওর পাশে নেওয়া যাবে না। কিন্তু বিশ্বাস করো, তোমার চোখ নেই, তোমার হাত নেই, তোমার পা নেই, তোমার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, তোমার জিন্দেগিতে সবথেকে বড় দামি ব্যক্তি বানিয়ে দেবে আল্লাহ। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে আমাদের নিয়ত কেমন হওয়া উচিত? রাসূল বলছেন, একজন ব্যক্তি জান্নাতে যেতে এক পা বাকি, সেই ব্যক্তির দ্বারা আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, সেই যুবকের দ্বারা আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, সেই মায়ের দ্বারা, সেই মুরব্বির দ্বারা, সেই বাপের দ্বারা এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আবার রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। কিন্তু ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই মায়ের দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই বাপের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, আল্লাহ তার ঠিকানাটা জান্নাত দিয়ে দেয়। এই জোরে বলবেন না? আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে
জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতির, ইন্নামাল আমালু বিল খাওয়াতির। এ আমার সাহাবারা, তোমরা যে প্রশ্ন করেছিল যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত করুন, নিয়তটা আগে। যুবকরা, আমার ভাইরা, আমি একটু যুবক বেশি করি বলে না অনেকে আমাকে উল্টো পাল্টা কথা বলে, বুঝলেন? যে মাঝরাটি হুজুরে আওলাদ, এই ভাই সাহেবটা শুধু যুবক যুবক, তেরা নারী নারী করতে পারে না, বাবাজি বাবাজি করতে যুবক যুবক করে। এই জন্য যুবক যুবক করি, কারণ আল্লাহ যুবকদেরকে বড় পছন্দ করেন। জোরে বলুন না, এ জোরে বলুন না। আমি এক জায়গায় বলেছি যে মুরব্বীরা কখনো জান্নাতে যেতে পারবে না। একজন মুরব্বী রাগ করে চলে গেছে, একজন মুরব্বী বাবাজি রাগ করে চলে গেছে, এই হুজুর কি ওয়াজ করছেন আপনি? আমি নামাজ পড়ি, যুবকরা নামাজে যান, আমি নামাজ পড়ি, আমাকে বলছেন আমি জান্নাতে যেতে পারবো? না না, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে মজ মস্তির জন্য। একটা বুড়ো হরে মজ মস্তি চলে? এই কথা বলে। একটা বুড়ো লোক সে মজ মস্তি করতে পারবে, দৌড়াতে পারবে? পারবে না। তা আল্লাহ পাক কি করবেন? আল্লাহ ওই বুড়ো মানুষটাকে, যদি আল্লাহ ওনার ভাগ্যে জান্নাত রাখেন, তাহলে বুড়ো মানুষটাকে যৌবন বয়সে পরিপূর্ণ করে দেবে। জোরে বলুন, এই জোরে বলবেন না? তারপরে আল্লাহ জান্নাতে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমরা গুনাহ করি, কিন্তু গুনার কোনো রিয়েলাইজ করি না। গুনাহ করে আমরা অনুশোচনা করি না, কখনোর জন্য করতে চাই না। আমরা তওবাও করি না। আল্লাহ বলছে, আমার যে বান্দা তওবা করবে আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। আর যে রাতের অন্ধকারে আমি আল্লাহর কাছে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের একজন সাহাবা, যার নাম হচ্ছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স কত জানেন? 16 বছর। আশা করি এখানে 16 বছর 2-4টে ছেলে আছে, বাদ বাকি 16 বছরের উঠতেই রয়েছে। ভালো করে বোঝে, একজন ছেলে রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহর রাসূল তাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, সাহাবাকে যখন দেখতেন রাসূল বুকে জড়িয়ে ধরতেন, কপালে একটা করে চুমা দিতেন। জোরে বলে। আর বড় বড় তাবর সাহাবারা, হযরত আবু বকর সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত আবু হুরায়রা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতো আর কষ্ট হতো, আর মনে মনে ভাবতো, আল্লাহ আপনি যদি আমাকে সাহাবা করতেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের যত কাজ, আল্লাহর রাসূলের বাইরে যত কাজ ছিল, সব কাজটাই 16 বছরের সাহাবাকে দিয়ে করাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা সাহাবাকে সবাই বলতো যে তুমি রাসূলুল্লাহর খাদিম। জোরে বলবেন না? একদিন সাহাবাকে আল্লাহর রাসূল বলছে, সাহাবা যাও এখান থেকে 3.5 কিলোমিটার দূর আমার একটা কাজ আছে, ওই কাজটা তুমি করে এসো তো বাবা। তা 16 বছরের সাহাবা কি করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি আল্লাহর রাসূলের এই কাজটাকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাবার পর ভালো করে বুঝবেন, আমরা আল্লাহ পাকের দেওয়া রুজি ভক্ষণ করছি, আল্লাহর দেওয়া শক্তি আমরা ভক্ষণ করছি, আল্লাহর দেওয়া যৌবনকে নিয়ে আমরা চলাচল করছি। আমার যুবকরা কেউ না কেউ বসে থাকে না, কেউ 350 টাকা রোজে কাজ করে, কেউ 450 টাকা রোজে কাজ করে, কেউ 550 টাকা করে, কেউ 750 টাকা রোজে কাজ করে। এরকম ব্যক্তি আছে না? যে ছেলেটা জোহর কাজা করলো, ফজর কাজা করলো, আসর কাজা করলো, মাগরিব কাজা করলো, ইশা কাজা করলো, তারপরেও আল্লাহ তাকে সুস্থ রাখলো, সে সুস্থ অবস্থায় গেল কোথায়? কাজ করতে। ভালো করে বুঝবেন বাবাজি, কাজ করতে সে নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, তারপরেও আল্লাহ তাকে শরীরের সুস্থতা দিয়ে আল্লাহ ঠিক তাকে রুজির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাও কিচ্ছু বললেন না। দ্বিতীয়বারে সে যখন ফিরছে, সে মনে মনে ভাবছে 750 টাকার মধ্যে 50 টাকাটা কাজে লাগাবো। কি কাজে লাগাবো? 50 টাকায় 50 লাখ। সে লটারি কাটছে। লটারি কাটা কি? হারাম। লটারি কাটা কি? হারাম। আমার যুবকরা লটারি কাটছে, জুয়া খেলছে, এমন করে বাজে বাজে কাজে লিপ্ত করছে, জেনা করছে, কিন্তু একবারও কিন্তু সে ভাবে না, তার ভাবার সময় নেই। কিন্তু হঠাৎ করে যদি আজরাইল চলে আসে, তুমি যখন ঘুমাও রাতের বেলা, তখন তো আমরা তো মরে যাই। যখন ঘুমিয়ে যায় ধাপ মৃত্যু তো তখন হয়ে যায়। যদি রূহটাকে আল্লাহ ফেরত না দেয়, তুমি তওবা করবে।
আর তওবা করে না গেলে তোমার তো সারা জীবন আগুনে পুড়তে হবে, কি হবে না? কথা বলেন, একটু ফিকির করতে হবে যে আল্লাহর ওলিদেরকে সোহবতে বসতে হয়, আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হয়, আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে বসতে হয়, কারণ তারা বারবার একটা জিনিসের উপরে তাকিদ দেয় যে বাবা তোমরা জিকির করো। জিকির করলে কি হয়? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। তারপরে কি করো? বলছে ফিকির করো। ফিকিরটা কি? তুমি নদী দেখতে যাচ্ছ, তুমি যাচ্ছ পুরীতে, তুমি যাচ্ছ দীঘাতে, তুমি নদী নালা দেখতে যাচ্ছ। আল্লাহ বলছে তুমি তোমার শরীরটার দিকে তাকাও তো, তোমার ভিতর থেকে কত নদ নদী বেয়ে যাচ্ছে, একটা শিরার সাথে আরেকটা শিরার কানেক্ট, আর একটা শিরার সাথে আরেকটা শিরার কানেক্ট করে সেখান থেকে রক্তগুলো প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না? কথা বলে। তাহলে সেইগুলোকে একটু ফিকির করুন যে দেখুন বিনা খুঁটিতে আল্লাহ পাক কেমন করে আসমানটাকে রেখেছেন। হ্যাঁ, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ যদি চায়, যা গুনাহ আমরা করছি পদে পদে, আল্লাহ ইচ্ছা করলে একটুই আমাদের শেষ করতে পারে কি পারে না? কথা বলে। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদেরকে ছেড়ে রেখেছে। আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহর ওই 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাকলেন, ও বাবা সালাবা, যাও এখান থেকে 3.5 কিলোমিটার দূরে আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে বাবা, ওই কাজটাকে সম্পন্ন করে আমার কাছে এসো। ও যুবকেরা, আল্লাহ রাসূলের 16 বছরের সাহাবাটা আল্লাহর রাসূলের কথা শুনে আল্লাহর রাসূলের কাজটাকে নিয়ে তিনি বার হয়ে গেলেন। এই যুবকেরা একটু ভালো করে শিক্ষা নাও বাবা। আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কাজ সম্পূর্ণ করে গিয়ে তিনি যখন রাসূলুল্লাহর দরবারের দিকে আসছে, এই যুবকেরা ওই সময় সালাবা তিনি যখন আসতেছেন হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর দরবারের দিকে, ওই দরবারের দিকে যখন হাঁটতে লেগেছে, একটা জায়গায় দেখতে পাওয়া যায় একটা হাম্মামখানা আছে, অর্থাৎ একটা গোসলখানা আছে। ওই গোসলখানার মধ্যে একজন রমণী গোসল করছিলেন। এই যুবকেরা ওই 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলুল্লাহর খাদেম হযরত সালাবা ওই হাম্মামখানার সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ করে তার নজরটা হঠাৎ করে হাম্মামখানার দিকে চলে যায়। এই যুবকেরা ইচ্ছাকৃত যায় নাই, হঠাৎ করে চলে গিয়েছে। যখন গিয়েছে ওই একটা অর্ধনারীকে দেখার পরেতে হযরত সালাবা মনে মনে আল্লাহর ভয় পয়দা হয়ে গিয়েছে। না না না, আমি সালাবার গুনাহ হয়ে গিয়েছে, একজন বেগুনাহ নারীর দিকে আমার তাকানো হয়ে গিয়েছে। না না না, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ আমি সালাবাকে দৈনন্দিন বুসা দিত, কপালে চুমা খেত, আমি রাসূলুল্লাহর সামনে এই গুনাহ ভরা মুখটাকে নিয়ে কেমন করে দাঁড়াবো? এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 16 বছরের সাহাবাটার ভিতরে ফিকির চলে এসেছে, চিন্তা চলে এসেছে। না না না, আল্লাহর রাসূলের কাছে এখনি আল্লাহ পাক হয়তো জিবরাইলকে দিয়ে ওহী পাঠিয়ে দিয়েছে, আপনার সাহাবা গুনাহগার হয়ে গেছে, আপনার সাহাবা জাহান্নামী হয়ে গেছে। এই যুবকেরা, সাহাবা চিন্তা করছে, না না না, আমি এই গুনাহগারের মুখটা আমার রাসূলুল্লাহকে আমি দেখাবো না, আমার এই গুনাহগারের চেহারাটা রাসূলুল্লাহর সামনে নিয়ে যাব না। এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, গুনাহ কিন্তু আমরাও করি, একবারও তওবা করার সুযোগ পাই না। গুনাহ আমরা করি, একবার কোরআন তিলাওয়াত করার সুযোগ পাই না। গুনাহ আমরা করি, একবার নামাজ পড়ার সুযোগ পাওয়া যায় না। কিন্তু যুবকেরা, একবার ওই 16 বছরের সাহাবা তার কথা খেয়াল করো, ওই সাহাবা বলছে, না না, আমি রাসূলুল্লাহর দরবারে যাব না। এই যুবকেরা তিনি কি করলেন? এমন করে পিছনের দিকে দৌড়ে দৌড়ে একটা অন্ধকার গহীন জঙ্গলে পাহাড়ের পাদদেশে একটা গুহার মধ্যে চলে গেলেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে অজান নয়নে কাঁদে আর বলে, আল্লাহ পাক, না না না, আপনার হাবিবুল্লাহর সামনে আমি সাহাবার মুখটা দেখাতে পারবো না। চিন্তা করে, আমরা দৈনন্দিন কত গুনাহ করছি, তারপরেও একবারও নিজেরা রিয়ালাইজ করিনি, একবারও ভাবিনি। এই কথা খারাপ লাগছে? হ্যাঁ, রাসূলুল্লাহ 16 বছরের সাহাবা এমন করে জঙ্গলের মধ্যে, পাহাড়ের ভিতরে, পাহাড়ের গুহার মধ্যে সিজদায় গিয়ে
আল্লাহর কাছে কাঁদছেন, এদিকে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যাচ্ছে যে আমার সাহাবা কোথায় গেল, আমার সাহাবা কেন আসছে না। অন্য অন্য দিনে আমার সাহাবাকে কাজে পাঠাতাম, সাথে সাথে চলে আসতো, কিন্তু আমার সাহাবা কোথায়, একদিন চলে যায়, দুদিন চলে যায়, রাসূল অস্থির হয়ে যায়। আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ থেকে সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা কে আছো গো, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও আমার সালমান ফারসি, যাও যাও যাও, আমার এই 16 বছরের সাহাবাটাকে না দেখলে আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হয়, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট হয়। না না না, আমার এই সাহাবে যেখানে থাকুক না কেন, সেখান থেকে তোমরা খুঁজে নিয়ে এসো। আল্লাহর রাসূল তিনজন সাহাবাকে পাঠালেন, বাবাজি তিনজন সাহাবাকে পাঠালেন, সারা দিন শুধু খুঁজছে, সাহাবাকে খুঁজে পাওয়া যায়। কি করেছে, হঠাৎ করে সেই ইচ্ছাকৃতভাবে দেখেনি, ইচ্ছাকৃতভাবে দেখেনি, হঠাৎ চোখটা গিয়েছে, পড়ে গেছে চোখে, তার ভিতরে কিয়ামতের ভয়, আল্লাহর ভয়, এমন করে ফিকির করেছে, চিন্তা করেছে যে এই মুখ নিয়ে আমি আল্লাহর দরবারে রাসূলুল্লাহর সামনে যেতে পারবো। বাবাজি একটুখানি চিন্তা করুন, এক্ষুনি যদি মৃত্যু হয়ে যায়, জাকানদানি শুরু হয়ে যাবে, কিন্তু মৃত্যুর সময় আমি দুটো জিনিস বললাম আল্লাহ দেখে নেবে। একটা, মৃত্যুর পরে কবরের ভিতরে যাবে দুটো জিনিস, একটা যাবে ঈমান আর একটা যাবে আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান যাবে আর আমল যাবে। ঠিক আছে আমার ভাইরা, হ্যাঁ ভালো করে বোঝেন, তাহলে মৃত্যুর পরে ঈমান যাবে আর আমল যাবে। তাহলে সাহাবা 16 বছরের ছেলেটার ঈমানের মজবুতি কতটা দেখে, কতটা মজবুত ঈমান দেখে। ঠিক আছে ঠিক আছে, বসো বসো বাবাজি, এখানে বসো। ঠিক আছে, হ্যাঁ ঈমানটা দেখে। কার ঈমান, কার ঈমান? হযরতে সাহাবার ঈমান। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা